গ্রহণীয়তা, সত্যবাদিতা, আমানতকারিতা সকলেই তাকে ভালো জানেন। তাদের আদর্শগত দৃষ্টিভদ্রতা, পানি প্রার্থনার জন্য তাদের যদি পানি ব্যবহার হতো, তারা সকলে সিদ্ধান্ত নিত যে আমাদের আগামী যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আল্লাহ আসমান থেকে পানি দেয়। তাহলে আগামী নবীটা কে শুনবে? কে শুনবে? আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্তরের দিক থেকে রাসূলের সৌন্দর্যকে তারা ভালো জানতেন, চরিত্রকে তারা ভালো জানতেন। আল্লাহ রাসূলের হাত অনেকগুলো হাত ছিল। তিনি সিরিয়া যখন ব্যবসায়ের জন্য সাথে যাচ্ছিলেন, মুহাইজার রাহেব মাদ্রি তার বসার স্থান থেকে লক্ষ্য করল যে একটা ছেলে যে দিকে যায়, আসমান দেখলেন মেঘমণ্ড তার উপরে দিকে ছায়া দিতে যায়। এরপরে তিনি কোথাও বসলে গাছপালার ছায়াগুলো যেন ওনার মাথার উপর সম্প্রসারণ করে দিয়ে মনে হচ্ছে যেন তারাও উপরওয়ালা থেকে কোনো কিছু পেতে চায়। রহমতের নবীকে আদর করে আসমানওয়ালা দয়া সকলে পেতে চায়। তারা অবস্থান করতেছে, এদিকে আসেন, আপনাদের নেতাকে তো বুড়াইরা বলেছে আপনাদেরকে একটু আত্মীয়তা করবো, যদি রাজি হন বলে আমাদেরকে ইয়ে করবেন। তো তিনি বলছেন যে আমি একজন খ্রিস্টান আবেন, আমি একজন গবেষক স্কলার, তবে আপনাদের মাঝে সুন্দর একটা ছেলে দেখা যাচ্ছে। এই শিশুটা আপনারা যদি মনে কিছু না করেন, আমি অনেকগুলো লক্ষণ এখান দিয়ে দেখছি, আমি জানি যে এই মাসে আখেরে জামানাত এই পথে ছিড়িয়ে যাবে। তার অপেক্ষায় আমি ব্যাকুল হয়ে আছি। আপনারা যদি মনে কিছু না করেন, এই ছেলেটাকে আমি একটু স্তম্ভ, তার কাজটা একটু বলে থাকে আমাদের মানুষ দেখতে হচ্ছে। আচ্ছা তো দেখেন, তিনি কোরআন জামার দিক দিয়ে ঘুরে সেইখানে চুমু খেলেন, আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে ধরলেন। আবু তালেবকে বলে দিলেন, আবু তালেব আপনি একে দিয়ে এই পথে আর এগোবেন না, সামনে এগোলে দুশমনেরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, ওনাকে শেষ করে ফেললে আমি সাক্ষী দিচ্ছি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের কাজগুলো দেখা যাচ্ছে, উনি যখন আসছেন মনে হচ্ছে নামাজ হচ্ছে, সমস্ত জিনিস থেকে ওনার নবুয়তের সাক্ষী কথা শোনা যাচ্ছে। আমার ভাইরা, আরবের লোকজন হাজরে আসওয়াদ এটাকে সেন্টার করে নিয়ে তাদের মাঝে বদলীয় বন্ধন, কাবার সমস্যা চলছে, এটা কি করবে? বদলের বড় বড় নেতারা সবাই মিলে সিদ্ধান্ত নিল
এর বারাকাটা নেওয়ার জন্য। আমরা রাসূল বললেন, তাহলে আমি সবাইকে শরীক করে দেই। তিনি নিজের কাঁধে রুমালটা তিনি বিছিয়ে দিলেন, নিজ হাতে হাজরে আসওয়াদটা উঠিয়ে দিলেন, আর বললেন যে গোত্রপতিরা কোথায় আছেন, আপনারা আসেন, আপনারা 4 গোত্রের 4 প্রধানেরা 4টা কন্যা আপনারা ধরেন, ধরে নিয়ে সেখানে দেখলেন। সুবহানাল্লাহ, এত বড় বড় নেতা সবাই একসাথে কি বহন করবেন, এই বাস্তবতা তাদের কাছে ছিল না। ওই সুন্দর পরামর্শটা দিয়েছেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা দেখছেন ওনার ভিতরে কখনো কোনো মিথ্যা রেশ নেই। সকলে চিন্তা করলো যে এখানে একটা উপায় দেওয়া দরকার। আমাদের আমানতগুলো কিন্তু এর কাছে রাখলে কোনো খিয়ানত হয় না। সবাই মিলে ওনাকে উপাধি দিলেন আল-আমিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই উপস্থিতি, তাহলে ওনার মর্যাদা সকলের কাছে এটা 100% আর যদি বলে নিয়ে ফেলিয়া একবার শতবার পুরাণের মাটির মানুষের কাছে ওই তিনি সানন্দে গ্রহণীয় ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ, ওনার চরিত্র সম্পর্কে ওহিয়া সাহেবের চরিত্র সম্পর্কে বখানের একটা হাদিস আছে। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি ব্যবসার উদ্দেশ্যে জেরুজালেম অবস্থান করেছেন। সেখানে বাদশা হেরাক্লিয়াস ছিল। তিনি শুনেছেন যে আরবে একজন ব্যক্তি নবুয়ত দাবি করছে, আর এদিকে জানতে পারলেন যে আরবের পরিকেরা ব্যবসায়ীরা সিরিয়ায় আক্রমণ করেছে। তিনি ডাক দিলেন, নবুয়তের দাবিদার ওই লোকটা আশপাশে কেউ আছেন কিনা। আবু সুফিয়ান ইবনে হারব বললেন, আমি তার সবচাইতে নিকটের ব্যক্তি। বাদশা হেরাক্লিয়াস মুতারজিম ডাকলেন, ট্রান্সলেটর ডাকলেন, দোভাষী ডাকলেন, বললেন যে আপনি তাকে আমার নিকটে এনেছেন। আর তার সাথে সাথে যারা ছিল তাদেরকে জানিয়ে দিলেন যে এই ব্যক্তি যদি কোনো মিথ্যা তথ্য আমাকে দেয়, সাথে সাথে তোমরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে দেবে, আর এটা অ্যাকশন আমি নেব। আমার ভাইরা, এই ভয়ে আবু সুফিয়ান কোনো মিথ্যা কথা বললেন না। এটা জিজ্ঞেস করলেন, কাইফা কানা নাসাবুহু ফীকুম, তার বংশমর্যাদা সম্পর্কে তুমি কি জানো? আবু সুফিয়ান বলছেন, তিনি আমাদের আরবের মাঝে সবচাইতে সেরা বংশের মানুষ। তার বংশ কি? তার বংশের উপরে যদি উদ্বোধন পুরুষ শেষ পর্যন্ত গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। সুবহানাল্লাহ, আর সেরা আমাদের কুরাইশ বংশে থেকে এসেছে। বলে যে একটা প্রশ্ন করি, ফাহাল কানা হাযা কাওলু মিনকুম আহাদুন কাদ ক্বাবলাহু, উনি যে কথা এখন বলছেন এরকম কথা আমাদের আরবে আর কেউ কি কখনো বলেছিল? বলতো না। আবু সুফিয়ান বলেছেন না, এরকম আর কেউ কি আপনি বলেন? 3 নম্বর তিনি প্রশ্ন করলেন, ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন, তার বাপ দাদার মাঝে কেউ রাজা বাদশা ক্ষমতাধর কেউ কি আছে? বললেন ওনার তো বাবাই, আর যারা আছে রাজত্ব এদের হাতে নেই। 4 নম্বর প্রশ্ন
তার অনুসারী যারা আছে এরা সমাজের কোন শ্রেণীর মানুষ? সমাজের যত শ্রেণীর লোক আছে এরাই হচ্ছে ওনার অনুসারী। এরপর ৫ নম্বর প্রশ্ন করলেন, আয়াজিদুনা আম ইয়ানকুসুন, বলেন তো ওনার অনুসারীরা ক্রমে ক্রমে বেড়ে চলছে নাকি কমছে? আমি বললাম দিন দিন ক্রমে ক্রমে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা বাড়তেই আছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, ফাহাল ইয়ারতাদু আহাদুম মিনকুম সাহাতাল্লাযী বা'দা ইয়াদখুলু ফীহি, তার দিনে কেউ দোকান করে কখনো বেরিয়ে গেছে, মোরতাদ হয়েছে, এরকম কেউ কি আছে? বলছেন না, এরকম কোনো মানুষও নেই। এখন তিনি জিজ্ঞেস করছেন তার ভাইটার চরিত্র সম্পর্কে, সমাজের তো তুমি দেখা মামলা আমরা এগুলো তোমাদের কাছে আসে বিচার তোমরা করো। তার বাচ্চারা কেউ যেহেতু বাদশাহ তোমাদের কাছে এই নবুয়ত দাবি করার আগে কখনো মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগে একটা দিন কখনো তিনি অভিযুক্ত হয়েছিলেন কিনা, এরকম কোন মামলা তোমাদের সমাজে আছে কিনা? তার জীবনে একটা মিথ্যা কথা বরং সত্য বলার কারণে তাকে সত্যবাদী হিসেবে কি করা হয়েছে? উপাধি কারা দিয়েছে? ইমানদার না বেঈমানরা? বেঈমানরা। আবু সুফিয়ান যে গ্যারান্টি দিচ্ছে, আবু সুফিয়ান যখন ইমানদার ছিল না বেঈমান ছিল? আর যিনি জিজ্ঞেস করছেন তিনি কি ইমানদার না বেঈমান? তিনিও বেঈমান। আরেক রাষ্ট্রের একজন শাসক, ইসলামের মধ্যে তার কোনো বিশ্বাস নেই, কিন্তু পূর্ববর্তী কিতাব সম্পর্কে সাথে খবর থাকে কি থাকে না? এরা জানে, সত্য মিথ্যা বোঝে। আরবে ওনার নামে একটা দিন তিনি একটা মিথ্যা কথা বলেছেন বলে কোনো প্রমাণ আরবের মুশরিক মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ দিয়ে যে নবী মুহাম্মদ জীবনে ছেলেবেলায় নবী হওয়ার আগে একটা মিথ্যা কথা কখনো বলেন। আজকে মুসলমানদের যে অবস্থা, মুসলমানরা সংসদে যায়, মুসলমানরা প্রধানমন্ত্রী হয়, মুসলমানরা এই মন্ত্রী সেই মন্ত্রী হয়, মুসলমানের মূল ভীষণ সত্য কথা বলা, কি বলা? মুসলমান শাসকদের রায় হল সত্যনিষ্ঠ রায় দেওয়া, সত্যের সাক্ষী গ্রহণ করা। কোর্ট কাছারি আস্তে আস্তে সত্য উঠে যাচ্ছে, রায়ের ক্ষেত্রে সত্যনিষ্ঠতা চলে যাচ্ছে। মিডিয়াগুলোতে যারা আমাদের দেশের মুসলমানদের মাসরুর, তারা অনেকাংশে সত্যভ্রষ্ট কথাবার্তা বলে থাকে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। অথচ আপনার দেখবেন মুসলমান, আপনি মিথ্যা কিভাবে বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাকে ৮ নম্বর প্রশ্ন করা হবে, সে কি কখনো চুক্তি ভঙ্গ করে? এই জায়গায় তিনি একটু আগেই বলবেন, বলে যে পর্যন্ত কখনো ভঙ্গ করে নাই, তার সাথে আমাদের একটা
চুক্তি আছে, এটা সে কি করে জানি না, শুধু এখানে একটু পাঠিয়ে বলছে তোমরা কি তার সাথে যুদ্ধ করো, তার সাথে তোমাদের যুদ্ধটা কেমন হয়? তারা বলল তার সাথে আমাদের যুদ্ধ হয় একবার, এটা খুবের বাউতির মতো একবার তারা দরজায় নেই, আবার আমাদের দরজায় আনে। আমার ভাইরা এরপরে 10 নম্বর প্রশ্ন করলেন, মা গায়াত মুরুকুন, তিনি তোমাদের কোন জিনিসের নির্দেশ দেন? বন্ধু রবুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করেন। সুবহানাল্লাহ, কয় আল্লাহ? এক আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো অংশীদার, তার ক্ষমতার মাঝে জাতের সাথে সিফাতের সাথে যেন কেউ অংশীদার স্থাপন না করে। সুবহানাল্লাহ। এরপরে ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ-দাদারা মুরব্বিরা যা বলছে তাদের শোনা, ওই মতবাদ, ওই ধর্ম, ওই কথাবার্তা ছেড়ে তোমরা আসমানি কিতাব মানো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ইয়ামুরুনা বিস-সালাত, তিনি আমাদেরকে নামাজ আদায়ের জন্য সত্যবাদী তারা এবং তিনি নিষ্কলঙ্ক থাকার আদেশ দেন, এবং আত্মীয় স্বজনদের সাথে তিনি সুসম্পর্ক বজায় রাখার জন্য আদেশ দেন। দেখেন, দিনের কাছে ওহি আসার আগের পুরো চরিত্র বলে দিলেন। কেমন চরিত্র? চরিত্র হলো যে তিনি কখনো একটা কথা মিথ্যা কথা বলেন নাই। তিনি মানুষদেরকে আল্লাহ দাসত্বের কথা বলছেন। এরপরে এরা কিয়াস করলেন, ফাইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন। ও আরবের লোকজন, আবু সুফিয়ান, শোনো, তোমাকে যে 10টা প্রশ্ন করেছি, এই কথাগুলো যদি সত্য হয় তাহলে আমি জানিয়ে দিচ্ছি, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন, অচিরেই সে আমার পদতলে যেই সিংহাসন আছে এই আসনের মালিক তিনি হলেন। وقد كنت أعلم أنه خارج، জানলাম আমি তিনি এই পৃথিবীতে আসবেন। ولما كنا نظن أنه منكم, আমি ধারণা করি নাই যে তিনি আরবের মাঝে তোমাদের মধ্যেই এসে পড়েছেন। চিন্তা করলাম হয়তো তিনি রোম পারস্যের তাশরীফ আনবেন। এখন তো তোমার কথাগুলো থেকে জেনে গেলাম তার পদার্পণ হয়েছে, আগমন হয়েছে, তাশরীফ আনা হয়েছে আরবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ তোমাদের প্রভাব গণ্য। ফালাউলা আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লাতাশামতু বিদা, যদি আমি জানতাম তার কাছে পৌঁছতে পারবো তাহলে তার সাক্ষাতের জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করতাম। ওয়ালাউ কুনতু ইনদাহু লাকাসালতু আন কাদামাইহি, আর আমি যদি, বাদশা হেরাক্লিয়াস বলছে, আর আমি যদি তার কাছে থাকতাম ওই নবী মুহাম্মদের পদযুগল আমি নিজ হাতে ধুয়ে দিতাম। দেখেন না মানসিকতা কত সুন্দর। এরপরে তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে এই কথাগুলো তোমাকে এই জন্য জিজ্ঞেস করেছি, আমি জানি রাসূল আসে সম্ভ্রান্ত বংশ থেকে, তার বাপ দাদা কেউ নবী ছিল না,
যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিল না, তাহলে আমি বুঝতাম চেয়ারের জন্য সে লাফালাফি করছে। এরপরে তোমরা বলছ যে তার লোকজন বেড়েই চলছে। ইমানের স্নিগ্ধতা যাদের অন্তরে লেগে যায় তারা কখনো ইমান থেকে বেরিয়ে আসে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মা খাদিজা যখন উনি আসে, ওনার চরিত্রটা কত সুন্দর করে বললেন। জিবরাইল আমিন যখন ওনাকে ধরলেন, উনি ভয় পেয়ে গেলেন, ওনাকে জোরে বুকের সাথে চাপ দিলেন, সুম্মান সালামি ছেড়ে দিলেন। এখানে একবার দুইটা বলল যে তারা আপনি বলেন। তিনি বলছেন, মা আমার বেটাই কিন্তু আমি তো বিষয়ের পাঠক নই। তৃতীয়বার ওনাকে এমন জোরে চাপ দিলেন, তিনি বলছেন, হাত্তা বালাকা বিন্দু জুহু, মনে হচ্ছে যেন আমার প্রাণ বেরিয়ে যাবে, প্রাণ রক্ষাগত। এরপরে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন তিনি শুনলেন যে তার রবের পরিচয় এই জ্ঞানের ভিতরে আছে, আর এটা কোথায় ধ্যান করছেন তিনি রবকে বোঝার জন্য। একদিক থেকে তার ভয় হচ্ছে, কিন্তু কথাগুলোর ভিতরে অন্তরে মজা পাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাদিজার কাছে গেলেন, বললেন যে আমাকে কম্বল দিয়ে আপনি জড়িয়ে দেন। জাম্মিলুনি জাম্মিলুনি ফাযাম্মালুহু, ওনাকে কম্বল দিয়ে আবৃত করে দেয়া হলো। হাত্তা যাহাবা আনহু রাউহ, ওনার ভয় চলে গেল। এই কথাগুলো যখন খাদিজাকে জানালেন, তিনি বলছেন, আল্লাহ ওয়াল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ তাকে কখনো বেইজ্জত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক জোড়া দিয়েছেন। তাহলে দেখেন, নবী নবুয়ত আসার আগে আত্মীয় স্বজন যারা ছিল আল্লাহ রাসূলের উপর সন্তুষ্ট ছিল না, কেউ সন্তুষ্ট ছিল। এরপরে অসহায় দুর্বলদের দায়িত্ব আপনি গ্রহণ করেন। যারা অসহায় আছে, যাদের আত্মীয় স্বজন কেউ নেই, ছায়া দেওয়ার মতো কেউ নেই, আপনি এমন ব্যক্তিদেরকে খোঁজেন। খুঁজে গিয়ে আপনি তার অভিভাবক করে যান, আর তাকে আপনি তার খানার ব্যবস্থা করেন, পোশাকের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। তার মুখে আপনি আদর করে, মনে ভালোবাসা দিয়ে তার মুখে আপনি হাসি ফুটিয়ে দেন। এই চরিত্র কি আমাদের দেশে আছে? নেই। আমরা অসহায় দুর্বল যারা আছে তাদের পাশে দাঁড়ানো কার সুন্নাহ বলেন? আল্লাহু আকবার। উনি ওহী আসার আগে সুন্নাহ। আল্লাহ রাসূল আত্মীয় স্বজন খুঁজে খুঁজে জোড়া দিতেন, আর আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে আন্তরিকতাকে আমরা কি করে দিই? ছিন্ন করে দিই। অথচ আল্লাহ রাসূল বলছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক জোড়া দেবে, মান ওয়াসালানি ওয়াসালতুহু। আল্লাহর হাবিবের মাধ্যমে হাদিসের কুদসি দিয়ে আল্লাহ ঘোষণা করছেন যে আত্মীয়তার সম্পর্ক জোড়া দেবে, আসমানওয়ালা তার সাথে রহমতের সম্পর্ক জোড়া দেবে। তো যার সাথে রহমতের সম্পর্ক জোড়া দেবে তার উপর বিপদ। সুবহানাল্লাহ। দেখছেন কি খাদিজার দৃষ্টিভঙ্গি? আল্লাহু আকবার, কত বিজ্ঞানসম্মত চিন্তা। আল্লাহু আকবার। তিনি বলছেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। কেন? আপনি আত্মার বন্ধন, অর্থাৎ আপনার সাথে কারো সম্পর্ক দূর হয়ে গেছে, না যাওয়ার কারণে হোক, দাওয়াত না দেওয়ার কারণে হোক, সহযোগিতা না করার কারণে হোক, আপনি এখন ওই আত্মীয়তার কাছে গিয়ে আপনি তার খোঁজখবর নিলেন, হালকা হাতিয়া দিলেন, কাছে গেলেন, অসুস্থতায় সহযোগিতা করলেন। এটা হলো সেলায়ে রেহেমি। আপনার সাথে যেটা সম্পর্ক ছিল নতুন করে জোড়া লাগিয়ে দিলেন, আর আরেকটা আসমানওয়ালা আপনার সাথে রহমতের
দেখেন তাহলে রহমত এলে গজব আসবে না। এরপরে বলছে যে আপনি নিঃস্ব যারা আছে, অসহায় যারা আছে, এদের একমাত্র আপনি সহায় হয়ে যান। যার খাওয়ার কেউ নেই, আপনি তার জন্য খানা নিয়ে চলেন। আপনার নিজের ঘরে আপনি ঠিক মতো খানার ব্যবস্থা করতে পারেন না। এবং কি আমরা কখনো দেখাইতে পারি? প্রকৃতির দিকে গেলে আমার কাছে 5 টাকা আছে, আপনি সেখান থেকে যদি তাকে 1 টাকা দেন, 2 টাকা 3 টাকা আপনি খরচ করেন, এটাকে ইহসান করবেন। আর আপনি ওনার অভাব, এমন অভাব শুনেছেন, দেখলেন যে 5 টাকা দিলে তার একটু সহযোগিতাটা সুন্দর হয়, দুঃখটা লাঘব হয়, ব্যথাটা কমে যায়, কষ্টটা আসান হয়। ওই মুহূর্তে আপনি তাকে আপনার পকেটের ওই 5 টাকা দিয়ে তার হাজতটা আপনি পুরো করে দিলেন। আল্লাহ ফরমান, একজনের একটা হাজত পুরো করলে আপনার কিয়ামতের দিন 70টা হাজতকে পুরো করবেন। মা খাদিজা বলছেন যে হুজুর, আপনি তো নিঃস্ব যে আছেন, অসহায়ের আপনি হাজতগুলো পুরো করছেন, সুতরাং এরা তো প্রতিনিয়ত আল্লাহর কাছে আহাজারি জানান। এদের আহাজারির কারণে আসমানওয়ালার স্পেশাল রহমত আপনার উপরে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াতাসিবুল মা'দুমা, নিঃস্ব যে আছে, হতদরিদ্র যে আছে, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। সামান্য কিছু টাকার জন্য এই কাজ করতে পারছে না, সামান্য অভাবের কারণে বিয়ে দিতে পারছে না, সামান্য অভাবের কারণে ঘরের টিন এই যে চাল দিতে পারছে না, সামান্য টাকার জন্য জামা পড়তে পারছে না। এই সহযোগিতাগুলো নিয়ে দাঁড়ে দাঁড়ে করতে রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্র। وتحيي الضيف الله أكبر وتحيي الضيف, আপনি মেহমানদেরকে পেলে মন উজাড় করে আপনি খাওয়া। সুবহানাল্লাহ। মেহমানদারি আতিথেয়তা, আলহামদুলিল্লাহ, এইগুলো অনেকের মাঝে আছে, আলহামদুলিল্লাহ। এটা কার সুন্নাহ? সবাই বলেন কার সুন্নাহ? ওহি আসার আগে না পরে? আগে। সবাই বলেন ওহি আসার আগে না পরে? আল্লাহু আকবার। দেখেন জান্নাতি গুণগুলো কিন্তু তার চরিত্রে আগ থেকেই আছে। জান্নাতের রাস্তার উপর তিনি আগ থেকেই আছেন। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চরিত্রকে আসমানওয়ালা ধরেই মোটামুটি কিসে রেখেছেন? হকের উপর তাকে ছোটবেলা থেকেই রেখেছেন। আর বিপদ মুসিবত যাতে না আসে, এই জিনিসগুলো তিনি আগেই করতেন। আল্লাহু আকবার। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর একটা চরিত্র হলো দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত, মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছে, আহত হয়েছে, এই মুহূর্তে তাকে একটু আশ্রয় দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। এরকম সহযোগিতা গত 4 তারিখ 5 তারিখে বিগত মাসে ঢাকা শহরের জনগণ বাংলার জমিনে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যখন সমানে ঘুরে যাচ্ছিল, ঘোরাঘুরি হচ্ছিল, দুর্দশাগ্রস্ত মানুষদেরকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের বন্যায় আমাদের দেশের মুসলমানদের যে রিক্ততা আমরা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলি। দুর্দশাগ্রস্ত মানুষের কাছে আমাদের ছোট ছোট ছেলেরা গিয়ে টাকা নিয়ে, পয়সা নিয়ে, জামা নিয়ে, খানা নিয়ে তারা এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। এই গুণটা কার ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো যদি জমিনে বিপদগ্রস্ত হয়, আমরা কার পাশে দাঁড়াবো? জালেমের সাথে না মাজলুমের সাথে? মাজলুমের সাথে কে আছেন? আল্লাহ আছেন।
আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূল নবুয়ত পান নাই, কিন্তু ওনার আমলের ভিতরে যত বিবাদ মীমাংসা, যুদ্ধ বন্ধ করা, দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করা, মানুষের মুখে খানা উঠিয়ে দেয়া, নিঃস্বদের দায়িত্ব গ্রহণ করা, দুর্দশাগ্রস্তদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এতিম অনাথদের অভিভাবক সাজা, মানুষের জন্য যত ধরনের সহযোগিতা আছে এগুলো নিয়ে মানুষের সামনে হাজির হওয়া, মানুষের চোখের পানি বুঝে দেয়া, মানুষের অভাব বোঝা, এই ধরনের সুন্দর সুন্দর কার্যক্রমের সমাহার তার চরিত্রকে দিয়েছেন। এজন্য বলছেন আপনাকে মহান চরিত্রের মূর্ত প্রতীক হিসাবে আমি আল্লাহকে করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলের চরিত্রের ভিতরে এই যে নবুয়তের আগের যে সুন্দর সুন্দর গুণগুলো আমরা পেলাম, জানলাম, এগুলো যদি আমরা আমাদের সমাজে আমল করি তাহলে আমাদের সমাজের পরিবর্তন আসবে কি আসবে না? অনেক পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হলে পুরা রাষ্ট্রের সমস্ত জাতি আস্তে আস্তে উন্নতির শিখরে আরোহণ করবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহগুলো আমরা যেন আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ব্যক্তি থেকে শুরু করে একবারে ঊর্ধ্বতন সকলকে আমরা যেন বাস্তবায়ন নিজেরা করতে পারি, করার ব্যবস্থা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।